পাংচুয়েশন মার্কস। আমাদের একেবারে প্রতিটি ক্লাসে পাংচুয়েশন মার্কস আছে। আজকের ক্লাসে পাংচুয়েশনের অসাধারণ রুলস ট্রিক্স এত খুব সুন্দরভাবে গোছানো পাংচুয়েশন নিয়ে ক্লাস দেখলেই তোমাদের ভালো লাগবে। দেখো, আমরা পাংচুয়েশন নিয়ে যদি প্রথমে পড়ি, প্রথমে আমাদের আগে পাংচুয়েশন মার্কস চিহ্নগুলো আগে দেখি। এটাকে আমরা ফুল স্টপ বলি, কেমন ব্রিটিশ এটাকে ফুল স্টপ বলে, আবার এটাকে আমেরিকানরা পিরিয়ডও বলে। ওকে, আচ্ছা, এটাকে আমরা কমা বলি, এটাকে আমরা কোয়েশ্চেন মার্ক বলি, অথবা নোট অফ ইন্টারোগেশন বলি। আমি একেবারে আজকের ক্লাসে তোমাদের পাংচুয়েশনের প্রত্যেকটা রুলস এসএসসি এইচএসসি থেকে শুরু করে অ্যাডমিশন, চাকরি 6 থেকে 8 প্রত্যেকের যতগুলো রুলস আছে না, আজকের ক্লাসের পরে তোমার পাংচুয়েশন নিয়ে জীবনেও আর কিছু পড়তে হবে না। এটাকে আমরা নোট অফ ইন্টারোগেশন বলি, এটাকে আমরা এক্সক্লেমেশন মার্ক বলি, অথবা নোট অফ এক্সক্লেমেশনও বলি, নোট অফ এক্সক্লেমেশন অথবা এক্সক্লেমেশন মার্ক। আর এদেরকে আমরা ব্র্যাকেট বলি অথবা প্যারেন্থেসিস বলি। এটার নাম সেমিকোলন, এটা কোলন, এটা স্ল্যাশ বা অবলিক, এটা হাইপেন, হাইপেনের চেয়ে বড় হলে ইনড্যাশ, ইনড্যাশের চেয়ে বড় হলে ইনড্যাশ। তিনটা ফুল স্টপ একসাথে দিলে এটাকে আমরা ইলিপসিস পয়েন্ট অথবা ডটস বলি। আর এটাকে আমরা ইনভার্টেড কমা বলি, যেটাকে বাংলায় আমরা উদ্ধৃতি চিহ্ন বলি, উদ্ধৃতি চিহ্ন। ওকে, আচ্ছা, ইনভার্টেড কমা কিন্তু সিঙ্গেলও দেওয়া যায়, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। অ্যাপোস্ট্রফি হচ্ছে কমা যখন উপরে থাকে সেটাকে আমরা অ্যাপোস্ট্রফি বলি, অর্থাৎ ঊর্ধ্ব কমা। তাহলে এখানে দেখো, দেয়ার আর 3 টাইপস অফ পাংচুয়েশন। এসএসসি এইচএসসিতে 3 ধরনের, একেবারে 6 থেকে এসএসসি 3 ধরনের পাংচুয়েশন আসে। একটা হলো প্যাসেজের মতো, আর একটা হলো তোমার ডায়লগের মতো, আর একটা হলো ন্যারেশনের মতো। এসএসসিতে 95%-এরও বেশি আসে যে ন্যারেশনের মতো। তোমরা যারা এসএসসির পাংচুয়েশন ভালো করতে চাও তাহলে তোমাকে ন্যারেশনের প্রশ্নগুলো দেখতে হবে। আর এইচএসসিতে 95%-এরও বেশি আসে যে ডায়লগের মতো। ঠিক আছে? তাইলে প্যাসেজ, ন্যারেশন, ডায়লগ, এই 3 স্টেপে আমরা পাংচুয়েশনগুলো দেখতে পাই। প্যাসেজ আকারে আসে, একটা ন্যারেশন আকারে, একটা ডায়লগ আকারে। এসএসসিতে বেশি ন্যারেশন আকারে, এসএসসিতে ডায়লগ আকারে বেশি আসে। ওকে, এরপর দেখো ফুল স্টপ নিয়ে। ফুল স্টপ নিয়ে দুনিয়ার যত আলোচনা আছে সব কিছু আমরা আজকে বলে দিচ্ছি। সেটা কি? অ্যাসারেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ, এরা সবাই কপালে পরে টিপ, তার মানে এদের পরে ফুল স্টপ হয়। কিন্তু ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে তো অবশ্যই কোয়েশ্চেন মার্ক হবে। তারপর হচ্ছে তোমার এক্সক্লামেটরি বাক্যে অবশ্যই এক্সক্লেমেশন মার্ক হবে। ওকে, বাকি সব জায়গায় ফুল স্টপ হবে। এই জন্য বলা হয় অ্যাসারেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ, এরা সবাই কপালে পরে টিপ। মনে রাখবা এ আই ও দিয়ে, আইও, এ আই ও, আইও, এ আই ও, আইও দিয়ে মনে রাখবা। কেমন? অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, অপটাটিভ। ওকে, আচ্ছা, তাহলে এই 3টা সেন্টেন্সে ফুল স্টপ, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কোয়েশ্চেন মার্ক, এক্সক্লেমেটরিতে এক্সক্লেমেশন মার্ক। অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত শব্দের পরে ফুল স্টপ। ধরো মাস্টার অফ আর্টসকে লিখেছি আমরা এমএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাকে লিখেছি ইউএসএ, ব্যাচেলর অফ সায়েন্সকে লিখেছি বিএসসি। তাহলে সংক্ষিপ্ত করে ফেলেছি না? তাহলে সংক্ষিপ্ত করার কারণে এখানে আমাদের ফুল স্টপ দিতে হবে। ওকে, আচ্ছা, ফুল স্টপ দেওয়াটা বাধ্যতামূলক না, ফুল স্টপ দেওয়াটা বাধ্যতামূলক না, তবে এগুলো বড় হাতের দেওয়াটা বাধ্যতামূলক। ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, প্রত্যেকটা বড় হাতের দেওয়াটা বাধ্যতামূলক। মাস্টার অফ আর্টসকে তুমি সংক্ষেপে এম এ লিখেছো, ওখানে ফুল স্টপ দেওয়াটা আধুনিক নিয়মে বাধ্যতামূলক না, তবে এম এ দুটোটা বড় হাতের ক্যাপিটাল লেটার দেওয়াটা বাধ্যতামূলক। ওকে, আচ্ছা, তাহলে ফুল স্টপ গেছে। এবার আসো কমা। কমা নিয়ে দুনিয়ার সব কিছু বলে দিব। আজকের ক্লাসটা জাস্ট তোমরা দেখো, আজকের ক্লাসের পরে আর জীবনে পাংচুয়েশন নিয়ে পড়ার জন্য কিছু পাবাই না। ওকে, স্বভাবত যেখানে কমা হয় নিচের ওয়ার্ডসগুলো দেখলেই তুমি কমা বসাই দিবা। মোরওভার, দেয়ারফর, অ্যাজ এ রেজাল্ট, অন দ্য আদার হ্যান্ড, হাউএভার, ইন ফ্যাক্ট, অফকোর্স, ইন শর্ট, সো, ডিয়ার স্যার, ডিয়ার ফাদার, ইউর সিনসিয়ারলি, ইউরস ফেথফুলি, এনিওয়ে, আই সি, এক্সকিউজ মি, এদের পরে তোমাকে কি বসাইতে হবে? কমা বসাইতে হবে। কি বসাইতে হবে? কমা বসাইতে হবে। ইয়েস এবং নো এর পরে বাক্য শেষ না হলে কমা, বাক্য শেষ হলে ফুল স্টপ। মানে কি? আমি তোমাকে প্রশ্ন করছি, আর ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন শিক্ষার্থী?
তুমি আমাকে উত্তর দিয়েছো ইয়েস, তাহলে তোমার সেন্টেন্স শেষ হয়ে গেছে। তাহলে এখানে এস এর পরে ফুল স্টপ অথবা নো, এই নো এর পরে ফুল স্টপ। যদি বলছো যে ইয়েস স্যার আই এম আই স্টুডেন্ট, তাহলে এস এর পর আরও কথা আছে, তাহলে এখানে এস এর পর কমা। ওকে, নো স্যার আই এম নট আ স্টুডেন্ট, তাহলে এখানে নো এর পরে কমা। তাহলে ইয়েস এবং নো এর পরে যদি সেন্টেন্স শেষ হয়ে যায় ফুল স্টপ, এস এবং নো এর পরে যদি দেখো সেন্টেন্সের আরও কথা আছে, তাহলে সেখানে কমা দিতে হবে। আর ইউ স্টুডেন্ট, ইয়েস ফুল স্টপ, ইয়েস কমা আই এম এ স্টুডেন্ট, কারণ এখানে আরও কথা আছে। নাউন অফ প্রিপোজিশন মানে ওই ব্যক্তি বা বস্তু কিনে অতিরিক্ত তথ্য দেওয়া। ধরো নজরুল ইসলামের পাশে অতিরিক্ত তথ্য দেওয়া, ইয়ারের পাশে অতিরিক্ত তথ্য দেওয়া। ধরো নাউন অফ প্রিপোজিশনের আগেও কমা পরেও কমা, এটা কেমন কথা দেখো। কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম নিয়ে আমরা একটা নাউন অফ প্রিপোজিশন দিয়েছি, আওয়ার ন্যাশনাল পোয়েট। কাজী নজরুল ইসলাম ইজ এ গ্রেট পোয়েট, কিন্তু নাউন অফ প্রিপোজিশন মানে হলো ওই ব্যক্তি বা বস্তু কিনে একটা অতিরিক্ত ইনফরমেশন দেওয়া, যার আগেও কমা দিতে হবে পরেও কমা দিতে হবে। এই নাউন অফ প্রিপোজিশন আমি তোমাদেরকে মডিফায়ারও পড়িয়েছি। ইফ শুরুতে থাকলে মাঝখানে কমা বসে। ইফ ইউ ওয়ার্ক হার্ড, তাহলে ইফ শুরুতে থাকার কারণে মাঝখানে কমা হয়েছে, কিন্তু ইফ যদি মাঝখানে দাও তাহলে কমা হবে না। যেমন দেখো ইফ ইউ কাম, একটা সেন্টেন্স বলেছিলাম না তোমাদের, ইফ ইউ কাম আই উইল গো। ওকে, এই জায়গায় কমা হয়েছে, কিন্তু তুমি যদি দাও আই উইল গো ইফ ইউ কাম, আই উইল গো ইফ ইউ কাম, তাহলে ইফ মাঝখানে আছে, তাহলে এই জায়গায় আর কমা হবে না। ইফটা বেশি আসে বলে ইফ দিয়ে এক্সাম্পল দিয়েছি, তবে ইফের জায়গায় আরও কী কী থাকতে পারে, দো, টিল, বিফোর, ওয়েন, অ্যাজ, সিন্স। ইফ আনলেস দ্বারা বাক্য শুরু হলে মাঝখানে কমা বসবে। ইফ, আনলেস, দো, অলদো, টিল, বিফোর, ওয়েন, অ্যাজ, সিন্স দ্বারা যদি বাক্য শুরু হয় তাহলে মাঝখানে কমা বসবে। দো হিজ ফোর, দো শুরুতে আছে, দো কোথায় আছে, শুরুতে আছে, তাহলে মাঝখানে কী হবে, কমা হবে। ওকে, আজকের এক ক্লাসে পোস্টমর্টেম। নাম, কারো নাম, এরপর স্যার, এরপর প্লিজ। এরা যদি শুরুতে থাকে শেষে কমা, শেষে থাকলে আগে কমা, এটা কেমন দেখো। নাম স্যার প্লিজ, এই প্লিজ শেষে আছে, প্লিজের আগে কমা, প্লিজ শুরুতে আছে, প্লিজের পরে কমা। স্যার শুরুতে আছে, স্যারের পরে কমা, স্যার শেষে আছে, স্যারের আগে কমা। মাহার, নাম শুরুতে আছে, নামের পরে কমা, নাম শেষে আছে, নামের আগে কমা। তাহলে কী কী বলছে বলো। নাম স্যার প্লিজ, শুরুতে থাকলে শেষে কমা, শেষে থাকলে শুরুতে কমা। নাম স্যার প্লিজ, শুরুতে থাকলে শেষে কমা, শেষে থাকলে শুরুতে কমা। ওকে, আচ্ছা। দুইয়ের অধিক শব্দকে পৃথক করতে কমা বসে। কাকে? দুইয়ের অধিক শব্দকে পৃথক করতে। দুইয়ের অধিক শব্দ কি? ধরো আমি এখানে ওয়াফা, রাউদা, গ্রিন, এই যে ওয়াফা এবং রাউদাকে আলাদা করতে আমি এখানে কমা দিয়েছি। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া আমরা কি এই জায়গায় কমা দিতে পারবো না, এখানে অ্যান্ড দিয়ে ফেলেছি। অ্যান্ড থাকলেও সেখানে কমা দেওয়া যায়, যেটাকে সিরিয়াল কমা কিংবা অক্সফোর্ড কমা বলা হয়। অ্যান্ড থাকলেও সেখানে কমা দেওয়া যায়, যেখানে সিরিয়াল কমা কিংবা অক্সফোর্ড কমা, এখানে আমি বলে দিয়েছি। ভোকেটিভ কেস বা সম্বোধনসূচক বাক্য, এরা আমি কাউকে ডাকছি মাহার, কাম হিয়ার, কেমন রহিব, রিড অ্যাটেন্টিভলি, এই যে কাউকে নাম ধরে ডাকা, এটাকে ভোকেটিভ কেস কিংবা সম্বোধনসূচক বাক্য বলে। ওকে, যে আমি এখানে বলছি সুমাইয়া কাম হিয়ার। ওকে, তাহলে ভোকেটিভ কেসের পরও তোমাকে কমা দিতে হবে। ওকে, আচ্ছা। এরপর তারিখ ঠিকানাকে আলাদা করতে, এখানে এই যে দেখো ডিসেম্বর 16, এরপর আমরা কমা দিয়েছি। এরপর ইউনিভার্সিটি অফ রাজশাহী, বুঝছো, প্রত্যেকটা স্থান তারিখ ঠিকানাকে আলাদা করতে আমাদের কমা দিতে হবে। এরপর আসে ইনভার্টেড কমা। এসএসসিতে তো এটা জানলেই হয়, এইচএসসিতে তো ডায়লগের মতো বেশি আসে। এসএসসির স্টুডেন্ট তোমরা যারা আছো, বিশেষ করে ক্লাস 6 থেকে 10 যারা আছো, তাদের এই রুলসটা বেশি আসে, ন্যারেশনের রুলস। আমি বলি যে স্টুডেন্টরা যদি পাংচুয়েশনে ভালো করতে চাই 6 থেকে এসএসসির, তোমাদের ন্যারেশনের প্রশ্নগুলো দেখতে হবে। ন্যারেশনের প্রশ্ন দেখলে তুমি পাংচুয়েশনের অ্যান্সার ভালো করতে পারবে। এইচএসসিতেও ডায়লগ বেশি আসে, এটা মাঝে মাঝে আসে। ধরো কোনো সেন্টেন্সে যদি সেট টু থাকে, কোনো সেন্টেন্সে যদি সেট টু থাকে, তাহলে সেই সেন্টেন্সটা ইনভার্টেড কমা দ্বারা যুক্ত হবে। তাহলে আমি যদি বলি হি said to me I am a boy,
তাইলে আমার এই সেন্টেন্সটা ইনভার্টেড কমা দ্বারা যুক্ত হওয়ার কারণ হইল এখানে সেট টু আছে। কিন্তু আমি যদি এটা এভাবে বলি, আই এম আ বয়, হি সেড টু মি, তাহলে এখানে সেট টু থাকার কারণে এখন আবার আমাকে এই সেন্টেন্সটা ইনভার্টেড কমা দ্বারা যুক্ত করতে হয়েছে। এই জায়গায় আমাকে কমা দিতে হবে, শেষে এসে আমি ফুল স্টপ দিয়েছি, ভালো করে মনে রাখো। হি সেড টু মি, এখানে কমা, সেট টু থাকার কারণে সেন্টেন্সটা আমি ইনভার্টেড কমা দ্বারা যুক্ত করেছি। তুমি এই জায়গায় কোয়েশ্চেন মার্ক দাও বা ফুল স্টপ দাও, কোয়েশ্চেন মার্ক দাও, এক্সক্লেমেশন মার্ক দাও অথবা কমা দাও, সেটি ইনভার্টেড কমার ভিতরে দিতে হবে। আমাদের স্টুডেন্টরা কী করে, আমরা কথা কাটার সময় দেখি যে ইনভার্টেড কমা দেওয়ার পরে কমাটা কিংবা ফুল স্টপ দিয়েছে না, ইনভার্টেড কমার পরে আর কিছু দিতে পারবে না, যা দিতে হবে ইনভার্টেড কমার মধ্যেই দিতে হবে। এরপর ইনভার্টেড কমার ভেতরের প্রথম অক্ষরটা বড় হাতের দিবা। আই এম আ বয়, এখানে সেন্টেন্স শেষ হওয়ার পরও কমা হয়েছে, কারণ এখানে হি সেড টু মি এর পরে আমরা ফুল স্টপ দিব, আর এই জায়গায় আমরা কমা দিয়েছি। ওকে, তাইলে এখানে আই এম আ বয় এর পরের সেন্টেন্সটা বড় হাতের করবা না, ঠিক আছে? এটা যদি ইনভার্টেড কমার ভেতরে আছে সেটাই আমরা বড় হাতের করব। তাহলে কি বলছি বলো, সেড টু থাকলে বাক্যটি ইনভার্টেড কমা দ্বারা যুক্ত করতে হয়, ইনভার্টেড কমার ভেতরের প্রথম অক্ষরটা বড় হাতের হয়, ইনভার্টেড কমার ভেতরেই তোমাকে বাকি পাংচুয়েশন মার্কগুলো দিতে হবে। এখন শুধু কি সেড টু, আস্কড, রিপ্লাইড, রিপোর্টেড, অ্যান্সার, ক্রাইড, শাউটেড, এই সব কিছুই এই যে দেখো সেড টু, আস্কড, টোল্ড, রিপ্লাইড, রিপোর্টেড, অ্যান্সার, ক্রাইড, শাউটেড, রোয়ার্ড, এগুলো থাকলে ইনভার্টেড কমা দ্বারা যুক্ত হয়। তবে সেড টু বেশি আসে বলে আমরা সেড টু দিয়ে এক্সাম্পল দিচ্ছি। ওকে, তাহলে এই অসাধারণ শীটটা আমাদের যারা পেড বেসড রেস্টুরেন্ট আছে তারা পেয়ে যাচ্ছে। তোমরা যারা একেবারে এসএসসি এইচএসসি অ্যাডমিশন ভালো রেজাল্ট করতে চাও, আমাদের ক্লাসগুলো দেখে তোমরা আমাদের পেড বেসে সম্পর্কে জানতে পারো। ওকে, তাহলে দেখো আমরা এখানে সেট টু থেকে রোয়ার্ড থাকার কারণে এটা ইনভার্টেড কমা দ্বারা আমরা যুক্ত করেছি। ওকে, আচ্ছা, ইনভার্টেড কমা নিয়ে আরও অনেক কথা বলবো, ইনভার্টেড কমা নিয়ে আরও অনেক কথা বলবো। আজকে আমি তো তোমাদের বলছি না পোস্ট মর্টেম করে দিব পাংচুয়েশন নিয়ে, সেট টু থাকার কারণে এটা ইনভার্টেড কমা দ্বারা যুক্ত করলাম। ওকে, সেটটা শেষেও থাকতে পারে, তাই এই সেন্টেন্সটা আমরা ইনভার্টেড কমা দ্বারা যুক্ত করেছি। ইনভার্টেড কমা ডাবলও থাকতে পারে, সিঙ্গেলও থাকতে পারে। অক্সফোর্ড ডিকশনারির মতে দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই, ব্রিটিশরা সিঙ্গেল, আমেরিকানরা ডাবলকে গুরুত্ব দেয়। কথা বুঝছো? বলছি না আজকে আমরা পোস্ট মর্টেম করব। এরপর বড় কোটেশন আর ছোটো কোটেশন দেখো, বড়টাও দিতে পারবা ছোটোটাও দিতে পারবা। ব্রিটিশরা সিঙ্গেল দেয় অর্থাৎ এটা দেয়, আমেরিকানরা বড়টা দেয়, ডাবলটা দেয়। ওকে, আবার দেখো আমি কথার মধ্যে ধরো আমি তোমাকে বলছি হি সেড টু মি, সে আমাকে বলছে যে, এটা বলার পর যখন আমি সেখানে একটা কথা বলছি যে হি সেড টু মি আই রিড ইন, ওই যে অমুক একটা স্কুলের নাম বলছি, ধরো চট্টগ্রাম স্কুল, তাহলে পুরো সেন্টেন্সটাতে ইনভার্টেড কমা দিব, আবার চট্টগ্রাম স্কুলটা আলাদা করে ইনভার্টেড কমা দিব। যেমন এখানে দেখো, ওবিক সেট আই উইল নট টেল ইউ আ ওয়াল স্টোরি ইফ ইউ স্টে উইথ মি। সেট থাকার কারণে এই পুরো সেন্টেন্সটা আমি সিঙ্গেল ইনভার্ট কমা দিয়েছি, মাঝখানে আমরা একটা কি দিয়েছি, আলাদা একটা প্রবাদ বাক্যের মতো ওয়াল স্টোরি, আষাঢ়ে গল্প, এটাকে আমরা ডাবল ইনভার্টেড কমা দিয়েছি। ওকে, এবার আসে অ্যাপোস্ট্রফি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একেবারে ক্লাস 6 থেকে এইচএসসি এই রুলসটা, ক্লাস 6 থেকে এইচএসসি প্রত্যেকেরই অ্যাপোস্ট্রফি, অ্যাপোস্ট্রফি মানে কমা উপরে উঠে যাবে, যে ঊর্ধ্ব কমা, সহজ করে বলছি। দেখো এই যে ফুল ফর্ম থাকলে তুমি কোনো চেঞ্জ করবা না। ধরো আই এম থাকলে তো তোমার কিছু চেঞ্জ করার দরকার নেই। যদি ওরা আম দেয়, আম যদি এটা এভাবে দেয় তাহলে আমাকে অ্যাপোস্ট্রফি দিতে হবে, এটা যদি এভাবে দেয় তাহলে আমাকে অ্যাপোস্ট্রফি দিতে হবে। যেমন আই উইল দিলে তুমি কোনো চেঞ্জ করবা না, যদি আল দেয় আল তাহলে অ্যাপোস্ট্রফি দিতে হবে। উইল নট দিলে চেঞ্জ করবা না, কান্ট, ডাস নট, ডাজ অন, ইজ নট, ইজ অন বলেছে ফুল ফর্ম দিলে কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ হবে যে যদি শর্ট ফর্ম দেয়, শর্ট ফর্ম দিলে, কন্ট্রাকশন ফর্ম, শর্ট ফর্ম দিলে। যেমন তুমি হোয়াট ইজ দিলে এখানে কোনো ইনভার্টেড কমা দিবা না, ইনভার্টেড কমা দিবা যে যদি হোয়াট ইজকে, এই যে হোয়াট ইজকে যদি ওয়ার্ডস লিখে, হোয়াট ইজকে ওয়ার্ডস লিখছে তাহলে আমি এই জায়গায় আমাকে অ্যাপোস্ট্রফি দিতে হবে। ওকে, এরকম সব কিছু দিয়েছে। আবার মালিকানা বোঝাতে দিস ইজ রহিম স্প্যান, দিস ইজ সাইড স্প্যান, কেমন এরকম মালিকানা বোঝালে অ্যাপোস্ট্রফি ইউজ হয়, মালিকানা বোঝালে। এবার হাইফেন দুই বা ততোধিক শব্দের সমন্বয় করতে, ব্রাদার, ইন ল তিনটা শব্দকে আলাদা করতে একসাথে ইউজ করেছে, সেই জন্য হাইফেন দিয়েছি আমরা।
এবার আসো ক্যাপিটাল লেটার। এই যে এখানে যা যা লিখেছি, এখানে যা যা লিখেছি একেবারে ক্লাস 6 থেকে এইচএসসি পর্যন্ত ক্যাপিটাল লেটার আর কোথাও তোমাদের পড়তে হবে না। সেটা কি? কোয়েশ্চেন মার্কের পরের প্রথম অক্ষর বড় হাতের দিবা, এক্সক্লেমেশন মার্কের পরের প্রথম অক্ষর বড় হাতের দিবা, ফুল স্টপের পরের প্রথম অক্ষর বড় হাতের দিবা, যে কোনো সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতের দিবা, কোনো ব্যক্তি বা আল্লাহ বা গডের নামের প্রথম অক্ষর বড় হাতের দিবা, ইনভার্টেড কমার ভেতরের প্রথম অক্ষর বড় হাতের দিবা, আই যখন একা একা বসে তখন সেখানে ক্যাপিটাল লেটার দিবা, আই যখন তখন সেখানেও ক্যাপিটাল বা বড় হাতের দিবা। আরেকটা হচ্ছে কি বলছিলাম যে এই অ্যাব্রিভিয়েশন, অ্যাব্রিভিয়েশনে তুমি ফুল স্টপ দেওয়াটা বাধ্যতামূলক না, কিন্তু বড় হাতের দিতে হবে। ইউএসএ, এই যে ইউএসের মাঝখানে যে ডট দিছি, ফুল স্টপ দিছি, এগুলো দেওয়াটা বাধ্যতামূলক না, তবে তিনটা বড় হাতের লেখাটা বাধ্যতামূলক। বুঝতে পেরেছো? তাহলে আজকের একটা ক্লাসে আমাদের কতক্ষণ লেগেছে? 15-20 মিনিটের এই ক্লাসে একেবারেই আমরা পাংচুয়েশনের যা যা ছিল সব কিছু ক্লিয়ার করে দিয়েছি। এর বাইরে তোমার পাংচুয়েশন নিয়ে ক্লাস 6 থেকে এইচএসসি একেবারে কোথাও জীবনও তোমাদের আর পাংচুয়েশন পড়তে হবে না। এর পরবর্তীতে তোমরা আমাদের এখানে ক্লাস এসএসসিদের পাংচুয়েশন প্র্যাকটিস পাবা, এইচএসসিদের পাংচুয়েশন প্র্যাকটিস পাবা। এরপর তোমরা যদি আমাদের অসাধারণ কিছু পেড ব্যাচ আমাদের চালু আছে, এটা এসএসসির এখানে 140টা ক্লাস মাত্র 990 টাকা, আর এইচএসসির এখানে আমাদের এখানেও 140টা ক্লাস, এখানেও 990 টাকা। একেবারে সব কিছুই ক্লিয়ার হবে। তোমরা আমাদের ক্লাসগুলো দেখো আগে ফেসবুক আর ইউটিউবে, তোমাদের কেমন লাগে। এরপর তোমরা আমাদের পেড ব্যাচ সম্পর্কে জানতে পারো। এরপর তোমাদের কোন টপিক্সে ক্লাস লেগেছে সেটা জানাবা, লাইক কমেন্ট শেয়ার করে দিবা। ওকে, ভালো থেকো, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।